মানবিক করিডোর কি এবং তা দেবার ঝুঁকি কি সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাখাইনে মানবিক করিডোর দেবার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে জাতিসংঘের সম্পৃক্ততা কতটুকু তাও খতিয়ে দেখা দরকার। এ ধরনের করিডোর দেবার ঝুঁকি সামলানোর সক্ষমতা সরকারের রয়েছে কিনা বিষয়টি নিয়ে ভাবার কথা বললেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার। তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অভিযোগ অনুযোগের সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে জাতিসংঘ বলছে এ ধরনের করিডোরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয়। সংস্থাটির ভূমিকা যেখানে যৎসামান্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডোর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে, জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কিনা, সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজুলেশন আছে কিনা, এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে 5টা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কিনা, বিষয়টা পরিষ্কার করা দরকার। করিডোরের মিনিং 1, 2 ইউএন রেজুলেশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, এবং 3 সেটা হলো তাতমাদো এবং আরাকান আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকা তো, লিখিত চুক্তি, কথা বললে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে, ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয় সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কি কি শর্তে এই করিডোর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।